গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনী বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরায়ে হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনী শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কেরাম এখানে দাওরায়ে হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনী শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586। ঢাকা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4-এ। আহলান সাহলান, মাহে রমজান, পবিত্র রমজান চলেই এলো। আমাদের সমস্ত কিছুই আল্লাহ পাকের দয়ায়, তার রহমতে আমরা শুরু করছি এই আজকের প্রোগ্রাম আল্লাহ পাকের নাম নিয়ে। আমাদের সঙ্গে আমি যদি আয়োজনটি নিয়ে বলতে যাই, সেটা হচ্ছে ইসলামিক সওয়াল জবাব, প্রশ্ন উত্তর। যদি বলি আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। সাথে আছেন আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে আমাদের মুহতারাম মুফতি আব্দুল মজিদ। আসসালামু আলাইকুম মুহতারাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন, আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ।
তো মহতারাম, আমাদের কাছে এর মধ্যেও আমরা অনেক ধরনের প্রশ্ন পাই। রমজানের ভিতরে তো অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে। তো সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে কিন্তু আমাদের উপস্থিত মহতারামের কাছ থেকে আসলে জেনে নিব কুরআন এবং সুন্নাহের আলোকে। তো ১ম এই আমি যদি যাই, আমি আমার মানে যারা শুনছেন এবং দেখছেন তাদেরকে বলব, বা যারা শুধু শুনছেন তাদেরকে আমি বলব, আপনারা কিন্তু আমাদের Facebook এ চলে আসতে পারেন এবং Facebook এ আসলে কিন্তু আমাদের এই ভিডিওটি আপনি লাইভ দেখতে পারবেন এবং আপনার যে প্রশ্নগুলো আছে রমজান নিয়ে, আপনার নামাজ নিয়ে বা ইসলামিক যেকোনো ধরনের প্রশ্ন আপনি কিন্তু অবশ্যই আমাদেরকে করতে পারেন। আমাদের মোহতারাম কিন্তু সেটার উত্তর জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। ইতোমধ্যে অনেকেই আমাকে হয়তোবা লিখছেন এবং আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিব, facebook.com/ilovedhakafm, এবং আমাকে যদি SMS বা WhatsApp এর মাধ্যমে আপনার প্রশ্নটি করতে চান 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর। এবং একজন বন্ধু আমাদেরকে লিখেছেন, মাশাআল্লাহ, দোয়া করবেন অবশ্যই। এবং আমি একটু প্রশ্নে যদি যাই, মোহতারাম, আমাকে একজন প্রশ্ন করেছেন, রুকুতে আসলে সিজদার তাসবিহ অথবা সিজদায় রুকুর তাসবিহ পড়ে ফেললে কি কোনো সমস্যা আছে? জি, সিফাত ভাই, আমরা আ প্রশ্নোত্তরের জন্যই আয়োজন। সেজন্য জি, প্রশ্নোত্তরে যাওয়ার আগে জি, আমাদের মহান স্রষ্টা আল্লাহ তাআলা নিয়ে ২-১ মিনিট কথা বলে জি, তারপর আমরা আমাদের জি, প্রশ্নোত্তরে যাব। জি, আ সে পর্যন্ত আশা করি শ্রোতারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আজকে ১ম এ যেহেতু আমাদের জীবনের শুরুটা আমাদের স্রষ্টাকে নিয়ে। আর স্রষ্টাকে নিয়ে, মহান আল্লাহ তাআলার মতো একজন মালিককে নিয়ে যখন আমরা আমাদের আলোচনা শুরু করব, তো আশা করা যায় তিনি পুরো অনুষ্ঠানটা আমাদের বরকতপূর্ণ, কল্যাণের পথে আমাদের এই যাত্রাকে তিনি অব্যাহত রাখার তৌফিক দিবেন। ১ম কথা যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার পরিচয়, আমাদের স্রষ্টা মহান আল্লাহর পরিচয়। আ আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থাটা পুরাটাই দিন বিমুখ হওয়ার কারণে এবং ইসলামের প্রতিকূল পরিবেশ হওয়ার কারণে আমাদের আল্লাহ তাআলার মতো একজন মালিকের পরিচয় আজকে নতুনভাবে আমাদেরকে করতে হচ্ছে। এর প্রাসঙ্গিকতা, যৌক্তিকতা ব্যাপক। ১ম এ আসলে জানা দরকার আল্লাহ কে? তার পরিচয়টা কি? তিনি কেন এই পৃথিবীকে সাজিয়েছেন? কেন আমার জীবনকে পরিপাটি করেছেন? কেন আমার দেহটাকে বিন্যস্ত করেছেন? আসুন এ বিষয়ে দুটো কথা জানি। একটা আ কথা ভাবতে পারি, একটা সদ্য ভূমিষ্ঠ বাচ্চা মায়ের গর্ভ থেকে কিছুটা অপূর্ণতা নিয়ে দুনিয়াতে আসলো। ফলে ডাক্তার পরামর্শ দিল তাকে হয় আইসিইউতে নয় এনআইসিইউতে ভর্তি করতে হবে। ১ মাস ২ মাস, কোনো বাচ্চার ৩ মাস আ সেখানে সে থাকে। থাকার পরে তার দৈহিক যে ঘাটতিগুলো, সে ঘাটতিগুলো সে ধীরে, ধীরে ইমপ্রুভ করে। সে ঘাটতিগুলো পূরণ করে। তো প্রশ্ন হচ্ছে যে মাতৃগর্ভের বাইরে যখন তার ঘাটতি, সেটা পূরণের জন্য একজন ডাক্তারকে সময় দিতে হচ্ছে, পরিকল্পনা করতে হচ্ছে, মেধা ব্যয় করা লাগছে। তাহলে দৈহিক যে ঘাটতিগুলো মাতৃগর্ভের ভিতরে ছিল, সেগুলো পূরণের জন্য নিশ্চয় কাউকে মেধা, শ্রম, সময় ব্যয় করতে হয়েছে। প্রশ্ন হচ্ছে মাতৃগর্ভের বাইরের ঘাটতির জন্য এনআইসিইউ, মাতৃগর্ভের বাইরে ঘাটতির জন্য শিশু বিশেষজ্ঞ ডাক্তার যদি পরিকল্পনা, মেধা ব্যয় করে, তাহলে ভিতরে যে ঘাটতি, মাতৃগর্ভের ভিতরে বাচ্চার যে ঘাটতি, সেটার জন্য কোন ডাক্তার পরিকল্পনা করেছিল? সে ঘাটতি দূরের জন্য কে ব্যবস্থাপনা করেছে? কে আয়োজন করেছে? সেখানে নিরবচ্ছিন্ন এনআইসিইউর সেবা কে দিয়েছে? এর মেশিন এবং এর যেই যান্ত্রিক যেই আ প্রক্রিয়াগুলো, এগুলো কে তদারকি করেছে? কার তত্ত্বাবধানে হয়েছে? আ সেই তত্ত্বাবধানগুলো পার করেই তো আপনি মানুষ। সেই তত্ত্বাবধান পার করেই তো আপনি ভূমিষ্ঠ হয়েছেন দুনিয়াতে। তাহলে আপনার জীবনের যাত্রা আল্লাহ তাআলার পরিকল্পনার মধ্যে যাত্রা শুরু হয়েছে। আপনি তাকে বাদ দিয়ে একটা অনুষ্ঠান কিভাবে করবেন? তাকে বাদ দিয়ে আপনি আপনার যাত্রা কিভাবে অব্যাহত রাখবেন? জি, এজন্য আজকে ১ম এ সেই স্রষ্টার কথা দিয়ে শুরু করতে চাচ্ছি, যিনি মাতৃগর্ভে নিরবচ্ছিন্নভাবে তার মেধা, তার দক্ষতা ব্যয় করে তিনি আপনাকে পরিপূর্ণ একটা শিশুর রূপ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আপনি কি বের হয়ে এসে আপনি এই স্রষ্টাকে ভুলে যাওয়ার ন্যূনতম কোনো সুযোগ বা অধিকার আছে? যে মালিক আপনাকে সেট করে আপনাকে অন্ধত্ব থেকে বাঁচানোর জন্য চোখ স্থাপন করেছেন, আপনার প্রতিবন্ধী হওয়ার থেকে বাঁচার জন্য কান স্থাপন করেছেন, আপনাকে খুঁড়িয়ে, খুঁড়িয়ে চলার থেকে বাঁচার জন্য পা স্থাপন করেছেন। এর প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ তার সেট, তার এটা বিন্যাস। আপনি এখানে এসে এই অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে কিভাবে তার সাথে নাফরমানি করবেন? কিভাবে তাকে ভুলে যাবেন? এই অঙ্গ-প্রত্যঙ্গ তার দেওয়া, তার বিরুদ্ধে, তার আদেশ নিষেধ ও দিনের বিরুদ্ধে আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন?
নৈতিকতার জায়গায় কি এর কোনো সুযোগ আছে? নিশ্চয় নাই। তো এইজন্য আজকে আমরা এই ২-৩টা প্রশ্ন রেখে আমাদের আলোচনায় যাচ্ছি। শ্রোতাবৃন্দের কাছে আমাদের ১ম একটা প্রশ্ন হচ্ছে যে, যদি একজন ব্যক্তির হাতে আপনার চাকরি হওয়ার কারণে আপনি তার গোলাম হতে বাধ্য হন, যে উপরের বস সে এক কলমের খোঁজে আপনার চাকরি নট করতে পারে, তাই আপনি তার গোলামি করেন। তো যে স্রষ্টার কলমের খোঁজে আপনার জান চলে যেতে পারে, সেই স্রষ্টার গোলাম হতে আপনি বাধ্য নন কেন? আপনি কেন তার গোলামির থেকে মুক্তি লাভ করার চিন্তা করেন বা তার গোলামিটাকে জীবনের বোঝা মনে করেন? যদি চাকরি যার হাতে তার গোলাম হতে আমি বাধ্য হই, তো যার হাতে আমার জান তারও আমি গোলাম। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে কেউ ৳৩০,০০০ সেলারি দিয়ে যদি আপনাকে ১০ ঘন্টা গোলাম বানায় রাখতে পারে, তো একজন স্রষ্টা আপনাকে মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়েছে। এটার দাম নিশ্চয়ই ৳৩০,০০০ চেয়ে অনেক গুণ বেশি। তো ৳৩০,০০০ দিয়ে যদি গোলাম বানানো যায়, তাহলে কোটি টাকার দেহ দিয়ে আপনাকে কেন গোলাম বানানো যাবে না? তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে কোনো বাড়িতে যদি আপনি ৩০ বছর থাকেন, ৩০ বছর পর একজন প্রশ্নকারী আপনাকে জিজ্ঞেস করছে, "আপনি কার বাড়িতে থাকেন?" আপনি বললেন, "আমি তো জানি না আমি কার বাড়িতে থাকি।" আচ্ছা, ৩০ বছর ধরে একটা বাড়িতে থাকেন, সে বাড়ির মালিককে আপনি চেনেন, আপনি সুস্থ মানুষ না অসুস্থ সেটা আগে বলেন। তো আমি এই পৃথিবীর স্রষ্টা মহান আল্লাহ তাআলার জমিনের উপরে ৫০, ৬০, ৭০ বছর পার করে যাচ্ছি। আজও আমি জানি না এটার মালিক কে? আজও আমি জানি না এটা ঘুরাচ্ছে কে, পরিচালনা করছে কে, স্থাপন করছে কে? তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যদি ৩০ বছর এক বাড়িতে থেকে মালিককে না চেনা, এটা সুস্থ আছে কিনা এটা প্রশ্ন উঠতে পারে। তাহলে এই পৃথিবীর মালিককে আমি চিনি না। আর সেই অবস্থায় আমি জীবন পার করে আমার সুস্থতা নিয়ে প্রশ্ন উঠবে না কেন? তো এইজন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, আসুন আমরা আমাদের স্রষ্টাকে চিনে নিই। এই স্রষ্টার পরিচয়, তার দ্বীনের পরিচয়, তার হক অধিকার কি আমার উপরে? ৳৩০,০০০ গোলাম বেতন দিচ্ছে। সকালে আসার সাথে, সাথে এটা করো, ওটা করো, এটা করো, এটা করো, এটা করবে না, এতটার আগে অফিস থেকে বের হবে না। সব কথা আমি মেনে নিচ্ছি কেন? মাত্র ৳৩০,০০০ উনি আমাকে দেন। একজন স্রষ্টা আমাকে মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়ে এবার যদি বলে, "বান্দা আমাকে ২ ঘন্টা সেজদা দিবে ২৪ ঘন্টার মধ্যে।" তাহলে ২২ ঘন্টা আমি ব্যবহার করে ২ ঘন্টা তার জন্য উৎসর্গ করতে আমি কেন ব্যর্থ হব? কেন অপারগ হব? কোন নৈতিকতার দাবি আছে? নৈতিকতার কি ভিত্তি আছে আপনি তার হুকুম অমান্য করবেন? আদৌ কি কোন সুযোগ আছে? আশা করি আপনি বিষয়টা বিবেচনা করবেন। আসুন পুরা রমজান ব্যাপী আমরা আমাদের এই কথাগুলোই আলোচনা করব। কে স্রষ্টা? কি পরিচয় তার? কেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন? তার কি হক আছে? সেই হকগুলো কি, কি? এই কথাগুলো আমাদের আলোচ্য বিষয়। আপনাদের প্রশ্ন থেকে আমরা এই কথাগুলোই চাচ্ছি যে আপনি তার হক সম্পর্কে জিজ্ঞেস করেন। তার দিন সম্পর্কে জিজ্ঞেস করেন, তার পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করেন। আপনি কেন দুনিয়াতে আসছেন? পৃথিবীকে কেন সাজানো হয়েছে? এই বিষয়গুলো আপনি প্রতিনিয়ত প্রশ্ন করবেন। আমরা এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আপনাদের এই অনুষ্ঠানে হাজির হয়েছি। আশা করি আপনারা আমাদেরকে এই খেদমতের সুযোগ দিবেন এবং রমজানের শেষ দিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন। খুব বেশি, বেশি শেয়ার করবেন যাতে করে ক্ষুধা বিস্মৃতির যে অন্ধকার পৃথিবীতে বিরাজমান, প্রতিটা ইঞ্চি, ইঞ্চি মাটি কিভাবে আল্লাহকে ভুলতে হবে তার কৌশল শিখাচ্ছে আমাদেরকে। এত প্রতিকূলতার মধ্যে আমরা আমাদের জীবনের পরিচয়, আমাদের স্রষ্টার পরিচয় যাতে উন্মোচন করে আজকের এই প্রোগ্রামটাকে আমরা সার্থক করতে পারি। এবং এই প্রোগ্রামটা কেবলই একটা প্রোগ্রাম নয়, আমাদের চেতনা ফিরিয়ে দেওয়ার প্রোগ্রাম, আমাদের ঈমানের আলোতে আলোকিত হওয়ার প্রোগ্রাম, আখিরাতের জবাবদিহিতার অনুভূতি সৃষ্টির প্রোগ্রাম। আশা করি আমাদের এই প্রোগ্রাম আল্লাহ তাআলা কবুল করবেন, সফল করবেন। আপনারা আমাদের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ মোহতারাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রতি মুহূর্তেই কিন্তু তার নিয়ামতে, তার দয়ার উপরে বেঁচে আছি। নিঃসন্দেহে। একেবারে মৃত্যুর আগ পর্যন্ত এবং মৃত্যুর পরেও জি, আ জি। যদি আমরা বলি। তো আমাদের কাছে ইতোমধ্যে অনেকগুলো প্রশ্ন এসেছে। আমি প্রশ্নে যাবো। তবে তার আগে একটু এই আয়োজনটি যারা আসলে যাদের সৌজন্যে হয়েছে এবং যারা আমাদের সঙ্গে এই কাজটা করছেন, এত বড় একটা মহতী কাজ করছেন সকলের উদ্দেশ্যে। তাদের কথা একটু বলতে চাই অবশ্যই। ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে কিন্তু একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা তো আপনি পাচ্ছেনই। আছে কিন্তু কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে কিন্তু বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং দেশ বরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নেসাব অনুসারে কিন্তু পরিচালিত হয়। প্রবাসীরাও নিশ্চিন্তে কিন্তু তাদের সন্তানদের এখানে ভর্তি করাতে পারেন। এডুম্যাক্স অ্যাপের মাধ্যমে আপনি যেখানেই থাকেন না কেন সেখানে কিন্তু এই এডুম্যাক্স অ্যাপের মাধ্যমে আপনি সহজেই সকল তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনার সন্তানের হাজিরা, ফি,
তারপরে সেই মাদ্রাসাটি সম্পর্কে যাবতীয় যা কিছু আছে সবকিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। মানে শুধুমাত্র আপনি যেখানেই থাকেন না কেন একটা অ্যাপের মাধ্যমে। অ্যাপটার নাম হচ্ছে এডুম্যাক্স এবং দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন। তো মহতারাম আমরা আমাদের প্রশ্নে চলে যেতে চাই। এর মধ্যে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি। ১ম এ আমার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার উত্তর আমি আসলে আপনার কাছ থেকে জেনে নিতে চাইবো। সেটা হচ্ছে যে একজন প্রশ্ন করেছিলেন রুকুতে সিজদার তাসবিহ এবং সিজদায় রুকুর তাসবিহ পড়ে ফেললে কি কোনো সমস্যা আছে নাকি? আহ, কাজটা অনুচিত, তবে এটার দ্বারা নামাজ নষ্ট হবে না, সুসিজদা দেওয়ারও প্রয়োজন নেই, কিন্তু সতর্কতা কাম্য আর কি। আচ্ছা। তো আমাদেরকে ফেসবুকে দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা আমাদেরকে এসএমএস করেছেন, মানে কমেন্ট করেছেন। আ হাবিব আলিফ আছেন, মহতারাম জানার বিষয় কোন ব্যক্তি যদি নিজের দোকান থেকে কাউকে আ জাজাত হিসেবে কোন পণ্য দেয়, আমার মনে হয় যে জাকাত বলতে চেয়েছিলেন। পণ্য দেয় তবে হিসাবের ক্ষেত্রে সে কি পণ্যের ক্রয় মূল্য ধরবে নাকি বিক্রয়ের মূল্য ধরবে? পণ্যের ক্রয় মূল্য ধরবে, অর্থাৎ এই পণ্যটা ক্রয় করতে গেলে জি, আমাকে কত টাকা ব্যয় করতে হবে সেই মূল্যটাই ধরবে, বিক্রয় মূল্য নয়। জি। ওকে। আ আমাদের মাহবুব রাফি তিনি বলেছেন আল্লাহ কবুল করেন। আমিন ইনশাআল্লাহ। রাব্বি শরীফ তিনি মাশাআল্লাহ বলেছেন এবং ফ্লেভার আছেন আমাদের সঙ্গে। তারাবি সালাত ৮ রাকাত আ নাকি হচ্ছে আপনার মানে ৮ রাকাত পড়া যাবে কিনা? তার প্রশ্নটা এরকম ছিল আরকি। তারাবি ইসলামের ১৪০০ বছর ধরে ইসলামের ইতিহাসে তারাবি ২০ রাকাত হয়ে আসছে। ৮ রাকাত তারাবির ইতিহাস ১৫০ বছর আগে ইসলামে এর অস্তিত্ব পাওয়া যায় না। সেজন্য যেহেতু ইসলামের ১৪০০ বছর ধরে ২০ রাকাত তারাবি হয়ে আসছে, এমনকি করোনার আগ পর্যন্ত ইসলামের ২ পবিত্র মসজিদ, মসজিদে হারাম ও মসজিদে নববীতে পুরা ১৪০০ বছর ধরে ২০ রাকাত তারাবি হয়ে আসছে। আ এজন্য আমাদের প্রত্যেক মুসলমানকে তারাবি ২০ রাকাতই অনুসরণ করা উচিত। জি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন আচ্ছা তিনিও আব্দুর রহমান তিনিও তারাবি নিয়ে প্রশ্ন করেছিলেন যে, হযরতজি তারাবির নামাজ কত রাকাত এবং পড়ার সঠিক নিয়ম কুরআন সুন্নাহর আলোকে একটু জানতে চাই। জি। সুন্নাহর আলোকে তারাবি হচ্ছে ২০ রাকাত, ২ রাকাত করে পড়বে। কেউ যদি ৪ রাকাত করেও পড়ে তবুও আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হচ্ছে ২ রাকাত করে পড়া। আচ্ছা। এবং সেটা এশার নামাজের পরে হতে হবে, বেতেরের আগে হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি। জি, অনেক, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো যারা আছেন আমি সেই কথাগুলো বলব। আর এর মধ্যে যারা এইমাত্র জয়েন করেছেন আমাদের সঙ্গে, আমাদের এই আয়োজনে ইসলামিক এই প্রশ্ন, সওয়াল এবং জবাব এই আয়োজনটিতে অবশ্যই আপনি কিন্তু আপনার প্রশ্নগুলো আমাদেরকে করতে পারেন। আমাদের নম্বরটি হচ্ছে 01841904904 এই নম্বরে আপনি এসএমএস এর মাধ্যমেও জানাতে পারেন আমাদেরকে। WhatsApp এর মাধ্যমে কিন্তু আপনার প্রশ্নটা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমাদের উপস্থিত মোহতারাম কিন্তু সেটার উত্তর কোরআন এবং সুন্নাহর আলোকে অবশ্যই দিবেন। আ আচ্ছা, আলামিন লিখেছেন, "হুজুরের এই প্রোগ্রাম সারা বছর জুড়ে আমাদের জন্য আল্লাহ কবুল করেন।" আমিন ইনশাআল্লাহ। আমিন। জি, জি। আ এখানে আছেন আমাদের সঙ্গে আরো যারা, আমি একটু পড়ি। আমি সালাতে দরুদ মুখস্থ পারি না। সেক্ষেত্রে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি। এতে কি সালাত সহিহ হবে? আ প্রশ্ন হচ্ছে যে আ আপনি চাকরির সুবাদে শত বই পড়ে শেষ করলেন। তো আল্লাহ তাআলার মতো একজন স্রষ্টার হক আদায়ের জন্য দুরূদ শরীফটা মুখস্থ করার ক্ষেত্রে নিজের অপারগতার ঘোষণা দিচ্ছেন। এটা তো মনে হয় নৈতিকভাবে আপনি কাজটা ঠিক করছেন না। আপনার নামাজের যে অপরিহার্য ৫ টা দোয়া আছে, সানা, এরপর আত্তাহিয়াতু, ২ টো দুরূদ শরীফ, দোয়ায়ে বাসরা ও দোয়ায়ে কুনুত। নামাজ শুদ্ধ হওয়ার জন্য এই ৫ টা দোয়া আপনাকে মুখস্থ করে রাখা উচিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বললে একটা অপরিহার্য দায়িত্ব থেকে আপনি অব্যাহতি পাবেন, এটা ঠিক। কিন্তু এটা মাকরুহ হবে, নামাজ ত্রুটিপূর্ণ হবে। আশা করি বুঝতে পেরেছেন। কামনা হচ্ছে আপনার কাছে দ্রুত নামাজের এই ৫ টা দোয়া আপনি মুখস্থ করে ফেলবেন। জি। অনেকে মোহতারাম আসলে দোয়া মুখস্থ করতে যেয়ে অনেক সময় ভয় পায়। কারণ আরবি শব্দগুলো হয়তোবা খুব সহজ বোধ্য নয়। মানে যারা আমরা বিভিন্ন দেশের আছি। তো সেক্ষেত্রে কোনো সহজ পদ্ধতি কি আছে যার মাধ্যমে খুব সহজেই তারা মুখস্থ করে ফেলতে পারেন? আচ্ছা, সিফাত ভাই একটা প্রশ্ন। জি, আপনি ঢাকা শহরে যখন ঘুরবেন বিভিন্ন জায়গায় দেখবেন কোরিয়ান ভাষা শেখানো হয়, জি। জাপানি ভাষা শেখানো হয়। প্রশ্ন হচ্ছে যে ২ দিনের রুটি-রুজির জন্য যদি আমি কোরিয়ান ভাষা, জাপানি ভাষা শিখি, সেখানে যেমন এই ভাষাগুলোর বিকল্প উচ্চারণ কি এটা আমি খুঁজতে যাই না। তাহলে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন আর এই দোয়াগুলো মুখস্থ করার মাধ্যমে তিনি আমাকে জান্নাত দেওয়ার অঙ্গীকার করেছেন। তাহলে যদি $২,০০০-৫,০০০ বেতনের জন্য যদি আমি কোরিয়ান ভাষা, জাপানি ভাষা শিখতে প্রস্তুত হই, জান্নাতটা কি এর চেয়ে ছোট? যে সেটার জন্য আমাকে আরবি ভাষার বিকল্প কোনো উচ্চারণ খুঁজতে হবে? আদৌ কি আমি জান্নাতে যেতে চাই? এটা আমার প্রশ্ন যে আদৌ কি আমি সেটাই, জান্নাতে যেতে চাই? সেটাই।
না আসলে কারণ দেখালে আসলে অনেক ধরনের কারণে দেখা যায়। জি, কিন্তু জি, যদি জি। আপনার নিয়ত থাকে তাহলে আসলে কোনো ব্যাপারই না। কারণ আমি নিজেই যদি আমার একটা অভিজ্ঞতা বলি মোহতারাম, সেটা হচ্ছে যে আমি যখন কোনো একটা দোয়া, যেমন আমাদের আ আয়াতুল কুরসি যখন আমি পড়ছিলাম, আমি কিন্তু যখন মোবাইল দেখে আসলে পড়তে একটা সময় কিন্তু আমার মোবাইল প্রয়োজন পড়েনি। অটো আমার ভিতর থেকে জি, কিন্তু চলে আসছিল। তো জি। আমার মনে হয় যে আপনারা অবশ্যই সেটাও আপনার নিয়ত যখন ঠিক থাকবে, আপনি যখন চাইবেনই কোনো জিনিস, এটা এমন কঠিন কোনো বিষয় নয়। আচ্ছা, আমাদের সঙ্গে মোহাম্মদ ফরহাদ আছেন। তিনি আপনাকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকা ওয়ালাইহিস সালাতু ওয়াসসালাম। আচ্ছা, আমাদের সাথে আরো যারা আছেন প্রশ্নগুলো করতে চাই। সালাতের ভেতর শেষ বৈঠকের সময় দোয়া মাসুরার পরে ইস্তেগফার বা সাইয়্যিদুল ইস্তেগফার পড়া যাবে কি? সবচেয়ে ভালো এটা আপনি নফল নামাজে পড়েন। ফরজ নামাজে এটা এড়িয়ে চললে ভালো। ফরজ নামাজটা অত্যন্ত স্পর্শকাতর একটি নামাজ। সেজন্য এখানে নির্ধারিত দোয়াগুলোর মাধ্যমে নামাজ সমাপ্ত করে এরপর আপনি নফল নামাজের ভিতরে সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন, সমস্যা নেই। জি। আচ্ছা, মানে ফরজ নামাজে আসলে এড়িয়ে চলা এটা ভালো। ভালো। জি। আচ্ছা, তো আমাদের সঙ্গে আরো যারা আছেন, আমাদের সঙ্গে রিতমকে দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেক সময় আমরা মসজিদে গিয়ে দেখতে পাই যে ইমাম সাহেব সিজদায় আছেন। ইমাম সাহেবকে এমন অবস্থায় পেলে আমি তৎক্ষণাৎ ইমামের সঙ্গে সিজদায় শরিক হই। মানে কিন্তু অনেক মানুষ তৎক্ষণাৎ শরিক না হয়ে ইমামের রাকাত শেষ করার অপেক্ষা করে, এবং এমন মুহূর্তে করণীয় আসলে কি জানিয়ে বাধিত করবেন? অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে যে আমরা ১ম যে আমাদের যে ঘাটতি বা উদাসীনতা সেটা হচ্ছে আমরা দেরি করে মসজিদে যাই। আচ্ছা, দেরি করে যখন গেলাম, যাওয়ার পরে যখন দেখলাম ইমাম সেজদার মধ্যে, তখন আমরা দাঁড়িয়ে থাকি। কেন দাঁড়িয়ে থাকি? বলল, "এই সেজদা ইমাম সাহেবের সাথে দিয়ে লাভ কি? কারণ সালাম ফিরানোর পরে তো এই সেজদা আমাকে আবার দিতে হবে।" তো আমার একটা প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলার মতো একজন মহান মালিককে সেজদা দেওয়া, এটাকে আপনি অপ্রয়োজনীয় অথবা নিষ্ফল কাজ কিভাবে ভাবেন? আপনি আপনার অফিসের বসের একটা কথা শোনার ভিতরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন। সে কাজটা পরিপূর্ণ করার জন্য জান-প্রাণ উৎসর্গ করেন। প্রশ্ন হচ্ছে, আল্লাহর মতো একজন মালিককে ১ মিনিটে একটা সেজদা দিবেন ইমাম সাহেবের সাথে, তো আপনি না দিয়ে দাঁড়িয়ে থাকেন। যে ইমাম সেজদা দিয়ে যখন দাঁড়াবে তখন আমি ইমামের সাথে যুক্ত হব। প্রশ্ন হচ্ছে, আল্লাহকে সেজদা দেওয়া নিষ্প্রাণ বা নিষ্প্রয়োজন বা নিষ্ফল এটা ভাবি কিভাবে আমি? জি, এই মাথা তো ২৪ ঘন্টা আল্লাহর সামনে ঝুঁকে পড়ে থাকার দরকার ছিল। জি। সেখানে একটা সুযোগ আসছে। সেই সুযোগটাকে আমি কাজে না লাগিয়ে দাঁড়িয়ে থাকি। এটা আসলে ইমানের বড় ধরনের স্খলনের একটা আলামত। বড় ধরনের একটা ইমানের লাইনে পদস্খলনের একটা আলামত। এজন্য যখনই মসজিদে যাব, ইমামকে সেজদার সাথে দেখার সাথে, সাথে সেজদায় পড়ে যাব। মনে করব আল্লাহকে একটা সেজদা দেওয়ার সৌভাগ্য অর্জন করলাম। জি। জি, ধন্যবাদ মোহতারাম। আ আচ্ছা, একজন আমাদের তৌহিদুল ইসলাম তিনি লিখেছেন যে, "আসসালামু আলাইকুম। বমি করলে কি রোজা ভেঙে যায়?" না, বমি করলে রোজা ভাঙে না। কিন্তু কেউ যদি ইচ্ছা করে মুখ ভর্তি করে বমি করে, ঠিক আছে? তখন এটার দ্বারা রোজা ভেঙে যাবে। কিন্তু স্বাভাবিক যে একটু বমি হওয়া, জি, এটাতে রোজা ভাঙবে না। জি। আচ্ছা। আমাদের সঙ্গে ওমর ফারুক আছেন। তিনি লিখেছেন, "আমার প্রশ্ন, আমি সৌদি আরবের একটি মসজিদে আজান দিই এবং ইমামতি করি। বর্তমানে রমজান মাসে আমি তারাবি নামাজও পড়াচ্ছি। দীর্ঘদিন ধরে আমি খুসখুসে কাশির সমস্যায় ভুগছি, যা অনেক চিকিৎসা করার পরও পুরোপুরি সারছে না। নামাজের মধ্যে হঠাৎ কাশি শুরু হলে আমার খুব সমস্যা হয়। তবে আমি লক্ষ্য করেছি, যদি মুখের মধ্যে, আচ্ছা, এত প্রশ্ন, আসলে সেই প্রশ্নগুলো আপনাদেরকে অনেক ধন্যবাদ। যাই হোক, মুখের মধ্যে একটি লবঙ্গ রেখে দিই তাহলে আর কাশি হয় না। এমত অবস্থায় শরীয়তের বিধান অনুযায়ী মুখে লবঙ্গ রেখে কি আমি নামাজ আদায় করতে পারবো? অথবা ইমামতি করতে পারবো? এতে কি আমার নামাজের কোনো ক্ষতি হবে?" দেখুন, নামাজের ভিতরে লবঙ্গ এটা নামাজকে ক্ষতিগ্রস্ত করবে। এইজন্য আপনার যদি সত্যি কাশি বা গলার কোনো সমস্যা থাকে, এইজন্য উচিত এটা সুস্থতা আসার পরে তারপর আপনি নামাজে ইমামতি করেন। তার কারণ হচ্ছে আপনি নামাজে একটা ঝুঁকি নিয়ে ইমামতি করছেন। এই ঝুঁকিটা মোটেও কাম্য নয়, প্রত্যাশিত নয়। আপনি সুস্থ হওয়ার পরে তারপরে ইমামতি করেন। লবঙ্গ রাখাটা ঠিক হবে না। এটা নামাজের জন্য ক্ষতির কারণ। জি। জি, হাবিব আরিফ আছেন আমাদের সঙ্গে। জানার বিষয় হচ্ছে, ভিতির সালাতে দোয়ায়ে কুনুতের পাশাপাশি বাংলায় দোয়া করা যাবে কি? এ সময় হাত তুলে দোয়া করা যাবে কি? বিতিরের নামাজে দোয়া কুনুতের সময় আপনি বাংলায় দোয়া করা এটা ঠিক হবে না। মনে, মনে আপনি দোয়া করতে পারেন বাংলায়, কিন্তু মুখে বাংলার উচ্চারণটা ঠিক হবে না। আর হাত উঠে যে দোয়া এটা আ সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। এজন্য হাত বেঁধেই দোয়া করা উচিত। জি। আচ্ছা। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আমি তারপরেও আমার যে বন্ধুরা আছেন বা যারা এখন শুনছেন, সম্মানিত আমার সকল শ্রোতারা, আপনারা কিন্তু আমাদের Facebook এর পেজে চলে আসতে পারেন। এখানে আপনি লাইভ দেখতে পারবেন আমাদের এই আয়োজনটি, এবং সেখানে কিন্তু কমেন্টের মাধ্যমে আপনি আপনার উত্তর, মানে প্রশ্নগুলো কিন্তু আপনি করতে পারেন। আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/iloveDhakaFM। এখানে আরো যারা আছেন,
আচ্ছা, এই প্রশ্নটি তিনি বারবার করেছিলেন। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। মোহতারাম, কয়েকদিন আগে সফরে থাকা অবস্থায় আমার আসরের সালাত কাজা হয়ে যায়। আমি এখন বাড়িতে ফিরে এসেছি। এখন ওই সালাত কিভাবে কাজা করব? জি, যে নামাজ যে রূপে ফরজ হয়েছিল আদায়ের সময় ওই রূপে আপনাকে আদায় করতে হবে। তার মানে কোন একটা নামাজ আপনার উপরে ফরজ হয়েছে কসর, অর্থাৎ সফরে হ্যাঁ, থাকা হ্যাঁ, তার অবস্থায়। প্রশ্নই ওইটা ছিল যে কসর কাজা করব নাকি পুরো ৪ রাকাত কাজা করব? জি, তো আপনি সফরে অবস্থায় যেহেতু আপনার কসর ফরজ হয়েছিল, আপনাকে আদায়ের সময়ও কসরই আদায় কসরটা। করতে হবে। জি, আর যদি আপনি বাড়িতে থাকা অবস্থায় যে ৪ রাকাত নামাজ ফরজ হয়েছে এটা যখন সফরে আদায় করবেন, তখন আপনাকে সফরে কাজাই আদায় করতে হবে। জি। আশা করি সফরেও পুরো নামাজ ৪ রাকাতই আদায় করতে হবে। আচ্ছা। জি। আশা করি আপনার উত্তরটা আপনি পেয়েছেন অবশ্যই আমাদের সম্মানিত শ্রোতা, এবং আমাদের সঙ্গে আরো আছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। তিনি আপনাকে সালাম জানিয়েছেন। আ আছেন আমাদের সঙ্গে আরো গর্ভবতী মহিলার যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে কষ্ট হয়, তবে কি তার জন্য বসে সালাত আদায় করা জায়েজ হবে? জি, জি। ইসলাম মানুষের সমস্যা বান্ধব একটা দিন। ইসলাম কখনো মানুষের সমস্যাকে উপেক্ষা করে বা গুরুত্ব দেয় না এমন কোনো দিন নয়, কারণ এটা স্রষ্টার পক্ষ থেকে আসছে। আর স্রষ্টার দিন সবসময় সৃষ্টির সুবিধা ও স্বার্থ বান্ধব হয়ে থাকে। জি, তো এইজন্য কোনো মহিলা গর্ভবতী অবস্থায় যদি দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয়, অবশ্যই সে বসে নামাজ পড়বে। ইসলামে কোনো আপত্তি নেই। জি। ধন্যবাদ। আচ্ছা, আমাদের সঙ্গে আরো আছেন অনেক মানুষকে দেখা যায়, আচ্ছা এটা হচ্ছে আমাদের মতিন। তিনি লিখেছেন, অনেক মানুষকে দেখা যায় যে তারা সালাতের ভেতরেই আঙুল ফোটায় বা নখ কামড়ায়। আমি জানতে চাই সালাতের মধ্যে আঙুল ফোটানো বা নখ কামড়ানো যাবে কি? নামাজকে এটা ক্ষতিগ্রস্ত করবে এবং নামাজ মাকরুহ হয়ে যাবে। তবে নামাজ ভেঙে যাবে না। অর্থাৎ নামাজ নষ্ট হবে, আবার পুনরায় পড়তে হবে এমন নয়। কিন্তু এই কাজগুলো আবস, আবসের অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় নিরর্থক কাজ। নামাজের স্বার্থের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয় এটা। এইজন্য এই কাজগুলো অবশ্যই পরিহার করতে হবে, নতুবা নামাজ মাকরুহ হয়ে যাবে। জি। যে আমাদের আহসান হাবিব আছেন, এমডি আহসান হাবিব। তিনি কমেন্ট করেছেন যে, "ওস্তাদজি, তারাবির নামাজের শেষে একটি দোয়া পড়তে হয়। এটি কি আবশ্যক? অন্য দোয়া পড়া যাবে কিনা?" অন্য যেকোনো দোয়া পড়তে পারেন। দোয়া না পড়েও আপনি আবার নামাজে দাঁড়িয়ে যেতে পারেন। এটা কোনো আবশ্যক না, অপরিহার্য নয়। জি। জি, আমাদের সঙ্গে যারা আছেন যে আ আপ এটা লিখেছেন হচ্ছে আমাদের হৃদয়। এশার পরপরই তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কি? জি, এশার পরপরই তাহাজ্জুদ আপনি চাইলে পড়তে পারেন। তবে তাহাজ্জুদ শব্দটা আপনার আ বা ইয়ে রাত্রে কিছু সময় ঘুমিয়ে তারপরে যদি পড়া হয় তখন সেটা বেশি ফজিলত ও সওয়াব বেশি পাওয়ার কারণ। এশার পরে পড়লে তাহাজ্জুদ হবে, কিন্তু ওই সওয়াবটা পাওয়া যাবে যেটা শেষ রাত্রে পড়লে পাওয়া যাবে। জি, মোহতারাম, এটার কি কোনো আসলে কোনো সময়সীমা আছে? জি, যে জি। মানে এই সময়টার মধ্যে পড়লে বেশি? জি, জি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সুনানে তিরমিজিতে আসছে। আল্লাহ জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আ কোন সময়ের দোয়া আল্লাহ বেশি শোনেন? জি। তো বলেছেন আল্লাহ রাসূল, ফরজ নামাজের পরের দোয়া আর শেষ রাত্রের দোয়া। এই শেষ রাত্রের দোয়াটা তাহাজ্জুদ সংশ্লিষ্ট। আরেকটা হাদিসে কোরআন মজিদে একটা আছে, "ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন।" জি। শেষ রাত্রে তারা উঠে আল্লাহর কাছে দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে, "কুমিল লাইলা ইল্লা কালিলা।" আপনি রাত্রে বেলায় কিছু সময় ঘুমান, তবে একটা লম্বা টাইম দাঁড়িয়ে থাকেন। তো শেষ রাত্রে কিছু সময় তাহাজ্জুদ পড়া, এটা তাহাজ্জুদের সবচেয়ে উপযুক্ত টাইম। যেটা বর্তমানে ঢাকায় ৫টা ১৭-১৮ মিনিটে শেষ হচ্ছে। এর আগে হচ্ছে আপনাকে তাহাজ্জুদটা পড়লে সবচেয়ে বেটার টাইম। জি। কিন্তু এশার পরেও যদি আপনি পড়েন তবুও সেই সওয়াব পেয়ে যাবেন। জি। অনেক ক্ষেত্রে আমরা দেখি মোহতারাম যে অনেকে বলে যে, "না, ১২টার পরে পড়লে ভালো বা ১টার পরে পড়লে জি, ভালো।" জি। এরকম মানে যত আপনি রাত্রের শেষের দিকে যাবেন আচ্ছা, তত এটা বেশি জি, ফজিলতের জি। কারণ হবে। জি। জি, অনেক, অনেক ধন্যবাদ মোহতারাম। আমাদের আচ্ছা, এই প্রশ্নটাই উনি বারবার করেছেন, আহসান হাবিব। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আ নামাজের রাকাত সংখ্যা অনেক সময় নামাজ পড়তে গেলে অনেকে ভুলে যেতে পারে বা অমনোযোগী হওয়ার কারণেও যেকোনো কারণেই হতে পারে। সেক্ষেত্রে আসলে করণীয় কি? যে আসলে যিনি নামাজ আ রাকাত ভুলে গেছেন, জি, আ এই ধরনের ব্যক্তিকে ইসলামে ৩ ভাগে ভাগ করা হয়েছে। একজন হচ্ছে ওই ব্যক্তি যার জীবনে ১ম আপনি এই বিভ্রান্তিটা লেগেছে। জি, ৩ রাকাত পড়লাম না ৪ রাকাত। জি, যিনি জীবনের ১ম এই বিভ্রান্তিটা লেগেছে তিনি নতুন করে নামাজ শুরু করবেন। আচ্ছা, নামাজ ভেঙে দিয়ে নতুন করে শুরু করবেন। আচ্ছা, ২য় হচ্ছে ওই ব্যক্তি যে বিভ্রান্তি লেগেছে, এখন সে যদি একটু ধ্যান দেয় তাহলে একটা ধারণা সৃষ্টি হতে পারে যে বেশিরভাগ মনে হচ্ছে ৪ রাকাত অথবা বেশিরভাগ মনে হচ্ছে ৩ রাকাত। তাহলে বেশি যেটা প্রবল ধারণা হবে সেদিকে ঝুঁকবে। আচ্ছা, অর্থাৎ বেশি ধারণা হচ্ছে 75% হচ্ছে ৪ রাকাত, 25% হচ্ছে ৩ রাকাত। তো জি, 75% টাকে গুরুত্ব দিবে।
আর যদি 50-50 হয়, জি। 50% হচ্ছে 3 রাকাত, 50% হচ্ছে 4 রাকাত। জি। তাহলে কোন দিকে সে ঝুঁকতে পারছে না। জি। তখন তখন সেক্ষেত্রে সে আপনার ইয়ে করবে, কম যেটা। অর্থাৎ 3 রাকাত না 4 রাকাত। তো 3 রাকাতের মনে করে নামাজ চালিয়ে যাবে। আচ্ছা। আশা করি বুঝতে পেরেছেন আমার সম্মানিত শ্রোতা এবং দর্শক। আ আব্দুল হাকিম লিখেছেন, মাশাআল্লাহ প্রিয় শায়েখ, এবং আরেকজন বন্ধু আরিফ আহমেদ জিসান তিনি লিখেছিলেন, মহিলাদের তারাবির নামাজ, তারাবির জামাত হওয়া কি বিধান, ইসলাম কি বলে? মহিলাদের তারাবির জামাত। আ আসলে মহিলাদের কোনো আলাদা ইমাম, আলাদা জামাত এটা ইসলামে পছন্দনীয় নয়। ইসলামে মহিলারা একা একই নামাজ পড়বে। ফরজ নামাজ, তারাবির নামাজ সব একা একই পড়বে। এটা একটা বিষয়। এবং বাসার ভিতরে নামাজ পড়বে। সুনান আবু দাউদের এক হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "আফজালু মাসাজিদিন নিসাই কারু বাইতিহিন্না।" মহিলাদের সর্বোত্তম মসজিদ হচ্ছে তাদের ঘরের অন্দরমহল। তো জি। সেখানে তারা একা একই নামাজ পড়বে। মহিলাদের জামাতটা ইসলামে পছন্দনীয় নয়। জি। জি। আ তৌহিদুল ইসলাম তিনি লিখেছিলেন যে, আমার প্রশ্ন, বিতরের সালাতে জামাতবদ্ধ হয়ে পড়ার বিধান আছে কি? জি, আপনি বেতেরের নামাজ জামাতবদ্ধ হয়ে পড়তে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার টাইমে মসজিদে নববীতে বেতেরের নামাজ জামাতবদ্ধ হওয়ার প্রমাণ আছে। জি। যে আহমেদ বিন শামস তিনি লিখেছিলেন, কেউ যদি আরকি মাস্টারবেশন বা হস্তমৈথুন করার পরে স্ত্রীর সাথে মিলিত হয় তাহলে রোজার কাজা বা কাফফারা উভয়টাই কি করতে হবে কি? মানে হবে কিনা? জি। ১ম কথা হচ্ছে যে আ বা ইসলামে যৌন ক্রিয়ার যে বৈধ পন্থা আছে, অর্থাৎ স্বামী-স্ত্রীর দৈহিক সম্পর্ক এটাই শুধু বৈধ। এর বাকি বাইরে সব অবৈধ। সব ধরনের যৌন সম্পর্ক ইসলামে অবৈধ। ফলে আপনি যে হস্তমৈথুনের কথা বলছেন, সে হস্তমৈথুনও ইসলামী শরিয়াতে অবৈধ। যদি সেটা রমজান মাসে হয় তাহলে আরো বড় গুনাহের কাজ। কারণ এটার দ্বারা একটা ফরজ নামাজ নষ্ট হচ্ছে, আবার একটা হারাম কাজ হচ্ছে। যে রমজান আপনাকে পিছনের গুনাহের কাজের থেকে উদ্ধার করতে আসছে, সেই রমজানকে আপনি অমর্যাদার কর আচরণ করছেন তার সাথে এই অন্যায় কাজের মাধ্যমে। রয়ে গেল আপনার প্রশ্ন যে এরপরে যদি কেউ দৈহিক সম্পর্কে লিপ্ত হয় তাহলে আপনার শুধু কাজা করলেই হবে। কাফারার প্রয়োজন নাই। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আ কাজটা অত্যন্ত সুকৌশলে আল্লাহর বিধানকে অবমূল্যায়ন করা এবং অবজ্ঞা করার নামান্তর। সেজন্য এই এই কৌশল ও পন্থাটা শরীয়তে জঘন্য অন্যায় কাজ হিসেবে গণ্য হবে। অনেক, অনেক ধন্যবাদ। আমি এই অবস্থায় এই মুহূর্তে আমার বন্ধুদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আপনি অবশ্যই দেখছেন এবং শুনছেন ইসলামী সওয়াল জবাব বা প্রশ্ন উত্তর। আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর, এবং সাথে আছেন আমাদের মহতারাম মুফতি আব্দুল মজিদ। আমি আমার শ্রোতা এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা, গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম। এই যোগ্য আলেম এবং আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে কিন্তু মানে পরিবেশটা কিন্তু অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ একটা শিক্ষা অর্জনের জন্য। যেটা আপনি আসলে এই মাদ্রাসায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আপনার সন্তানের জন্য এখানে পাচ্ছেন সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার এবং ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা তো আছেই। এর সাথেও কিন্তু আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য কিন্তু বিশেষ ছাড়ও রয়েছে। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে। দেশবরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নেসাব অনুসারে পরিচালিত। প্রবাসীরাও নিশ্চিন্তে কিন্তু আপনার সন্তানকে আসলে এই মাদ্রাসায় ভর্তি করাতে পারেন এবং একটা অ্যাপের মাধ্যমে আপনি যেখানেই থাকেন না কেন, এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনার ছেলের যথাযথ যত তথ্য আছে এবং এই মাদ্রাসার যত তথ্য আছে, আপনার ছেলে কতদিন হাজিরা দিল এবং তার রেজাল্ট কি হলো, ফিটা কেমন লাগবে, সকল কিছু কিন্তু আপনি অ্যাপের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। এই অ্যাপটার নাম হচ্ছে এডুম্যাক্স। এডুম্যাক্স অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি এই সকল তথ্য আপনি পেয়ে যাচ্ছেন, আপনি যেখানেই থাকেন। অনেকে অনেক প্রবাসী বন্ধুরা কিন্তু অনেক চিন্তিত থাকেন নিজের, অবশ্যই খুব স্বাভাবিকভাবে নিজের সন্তান এবং নিজের পরিবার নিয়ে। এবং খুব সহজেই ফি, হাজিরার ফলাফল আপনি দেখতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। দারুল উলুম ঢাকা, আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন। এবং আপনি শুনছেন অবশ্যই ইসলামী সাওয়াল জবাব। আজকের মানে আপনার জিজ্ঞাসা, এবং আমি পরবর্তী প্রশ্নে যেতে চাই। আ আরিফ আহমেদ জিসান তিনি লিখেছেন, বাবার সৎ বোনের সাথে কি দেখা করা জায়েজ আছে? জি, বাবার সৎ বোনের অর্থ হচ্ছে অর্থাৎ আ মা ২ আর বাবা ১। হ্যাঁ। জি, বাবার সৎ বোনের সাথে দেখা দেওয়া জায়েজ। কারণ সে আপন ফুফুর মতোই। জি। জি। এখানে আছে জানার বিষয় হাবিব আলিফ তিনি লিখেছিলেন, জানার বিষয় হচ্ছে সালাতুল তাসবিহ জামাতে পড়ার বিধান কি?
নফল নামাজ এটা জামাতে না পড়া উচিত। নফল নামাজ এটা একা একি পড়াই হচ্ছে উত্তম। এজন্য সালাতুত তাসবিহ যেহেতু একটা নফল নামাজ, এজন্য জামাতের সাথে না পড়াটাই ভালো। জি। জি। অনেক, অনেক ধন্যবাদ। যারা ফেসবুকে আছেন তাদের উদ্দেশ্যে আমি আসলে বলতে চাই আপনারা বেশি, বেশি করে শেয়ার করবেন যেন আমার বাকি যেই মানে আমার সম্মানিত শ্রোতা এবং দর্শকরা আছেন তাদের কাছেও কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। তো এটার মাধ্যমে কিন্তু আপনিও একটা এই পবিত্র মাসে কিন্তু একটা সওয়াবের ভাগীদার আপনি হবেন অবশ্যই ইনশাআল্লাহ। যে আপনার মাধ্যমে আরেকজন প্রশ্ন করতে পারছেন এবং আপনার সেই প্রশ্নের মাধ্যমে আরো অনেকে সেই প্রশ্নটার উত্তর জানতে পারছেন। তো আমি বলব বেশি, বেশি করে শেয়ার করবেন। আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/iloveDhakaFM। এখানে আরো যারা আছেন, অজুতে ব্যবহৃত পানি কি বাথরুম পরিষ্কারের কাজে ব্যবহার করা যাবে? জি, বাথরুম পরিষ্কার করার কাজে অর্থাৎ বাথরুমে মানে স্বাভাবিক যেই পরিষ্কার সেটাতে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু বাথরুমে যদি কথার কথা বাথরুমের ফ্লোরে কোনো পেশাব থাকে অথবা নাপাকি পড়ে থাকে সেটা পরিষ্কার করার জন্য আপনাকে নতুন পানি ব্যবহার করতে হবে। আর স্বাভাবিক বাথরুমে একটু পানি ঢেলে পরিষ্কার করা যেটা, এটার জন্য আপনি অজুর ব্যবহৃত পানি ব্যবহার করতে পারেন। জি। জি। আমাদের সঙ্গে আলামিন আছেন। তিনি কমেন্ট করেছেন যে অসুস্থতা অথবা অন্য কোনো কারণে যদি মুক্তাদির ধীরে, ধীরে নামাজের রোকনগুলো আদায় করতে হয় এবং হঠাৎ এমন হলো যে ইমাম সাহেব সিজদা থেকে উঠার পূর্বে মুক্তাদি সিজদায় যেতে ব্যর্থ হলো। সেক্ষেত্রে এই নামাজের হুকুম কি? আ বিষয়টা হচ্ছে ইমামের আনুগত্য এটা জরুরি। সুতরাং এই সমস্ত আ ধীরস্থিরতার কারণে যদি ইমাম আগেই উঠে যায় তাহলে তার আনুগত্যটা জরুরি। তাসবিহের ব্যাপারে তখন কিছু শিথিলতা চলে আসবে। ইমামের বিরোধিতা করা নামাজের মধ্যে জায়েজ নাই। এজন্য ইমামের আনুগত্যটা যেকোনো মূল্যে ধরে রাখার চেষ্টা করবে। জি। অনেক, অনেক ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো যারা যিনি আছেন তিনি হচ্ছেন এইচ.এম. হাবিবুল্লাহ মিসবাহ। তিনি লিখেছেন, চোখের কুদৃষ্টির দ্বারা রোজার কি, কি ক্ষতি হতে পারে? আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, কোন ব্যক্তি যদি জিহ্বাকে আর লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আমি এই দুটোকে নিয়ন্ত্রণের নিশ্চয়তা দেয়, তাহলে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিব। মানুষের জীবনের গুনাহের সবচেয়ে বড় দুটো উৎস হচ্ছে, একটা হলো জিহ্বা আর একটা হচ্ছে লজ্জাস্থান। আর চোখের গুনাহগুলো লজ্জাস্থানের অনুগত। সেজন্য চোখের গুনাহ মানেই হচ্ছে আপনার লজ্জাস্থান অনিয়ন্ত্রিত। আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন যে, চোখ জেনা করে যখন সে এদিকে ওদিকে তাকায়, কান জেনা করে, হাত জেনা করে, লজ্জাস্থান সেটা বাস্তবায়ন করে। তো এইজন্য চোখের জেনা এটা মস্ত বড় গুনাহের কাজ। রমজানের বাইরে এটা হারাম। যখন আপনি রোজার মধ্যে করবেন এটা, তখন অ রোজাকে আপনি প্রতিনিয়ত আঘাত করছেন এবং রোজাকে দুর্বল করার চেষ্টা করছেন। তো একটা দুর্বল শরীর বিছানা থেকে উঠতে পারে না, কোন কাজ করতে পারে না। তো আপনার রোজা যে সমস্ত সুফলগুলো আপনাকে দিবে, আপনি প্রতিনিয়ত চোখের গুনাহের মাধ্যমে সেই রোজাকে দুর্বল করলে, সেই রোজা আপনাকে সেই সুফলগুলো দিতে পারবে না। এজন্য চোখের গুনাহ এটা হারাম, এটা এড়িয়ে চলা জরুরি। তো এর কুফলগুলো কি, কি? একটা কুফল হচ্ছে রোজা দুর্বল হয়ে যায়। ২য় নম্বর হচ্ছে আপনার রোজা ধীরে, ধীরে যে সুফলগুলো আপনাকে দেওয়ার কথা, সেই সুফলগুলো থেকে আপনি চোখের গুনাহের কারণে বঞ্চিত হচ্ছেন। ৩ নাম্বার ৩ নাম্বার হচ্ছে যেকোনো গুনাহ আ সময় ও জায়গার মর্যাদার আলোকে তার গুনার পরিমাণ বেড়ে যায়। যেমন আপনি একটা মিথ্যা কথা বললেন রোজার বাইরে, আরেকটা মিথ্যা কথা বললেন রোজার ভিতরে। তো গুনার পরিমাণ অনেক বেড়ে যাবে। তো চোখের কুদৃষ্টি, এই কুদৃষ্টি রমজানের বাইরেই যখন মস্ত বড় গুনাহ, তাহলে রমজানের ভিতরের গুনার পরিমাণ অনেক বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। জি। অনেক, অনেক ধন্যবাদ মোহতারাম। আমাদের একজন বন্ধু তিনি লিখেছেন, রাকিবুল ইসলাম আমাদের একজন সম্মানিত শ্রোতা। তিনি লিখেছেন, জাকাত নিয়ে একটা সেশন করবেন প্লিজ। অবশ্যই ইনশাআল্লাহ আমাদের এই আয়োজনটি কিন্তু আপনি প্রতিদিনই পেয়ে যাচ্ছেন রমজান, এই পবিত্র মাহে রমজানে একই সময়। দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তো অবশ্যই সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের মোহতারাম আব্দুল মুজিদ হুজুর আমাদের সঙ্গে থাকছেন এবং তার উত্তরগুলো আমরা কোরআন সুন্নাহর আলোকে অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করব। আপনি যেটা বলছিলেন জাকাত নিয়েও তো জি, মোহতারাম আমরা সিফাত ভাই, আমরা আমাদের শ্রোতাদের এই ধরনের আবেদন হুম, নিবেদনকে অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন জি, করি এবং ওনারা যে আসলে আমাদের অনুষ্ঠানটাকে দিন জানার জন্য একটা মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন, জি, এটাতে আমরা আশ্বস্ত হই। জি। সেজন্য যাকাত, ফিতরা, রোজা এবং ইসলামের বিশ্বাস ও কর্মপন্থার ব্যাপারে আমাদের এখানে বিশদ আলোচনা। কে কি বিষয়ে জানতে চান মেসেজ করবেন, আমরা ধীরে, ধীরে সব বলব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আচ্ছা, আজহারুল ইসলাম ফ্লেভার তিনি লিখেছেন, দিনের বেলা দাঁত ব্রাশ করা যাবে কি? মানে সম্ভবত পেস্ট এবং এগুলো দিয়ে আরকি। আপনি পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে পারবেন না। কারণ রোজার জন্য একটা নিষিদ্ধ কাজ হচ্ছে কোন জিনিসের স্বাদ গ্রহণ করা। পেস্টের একটা স্বাদ আছে।
সেই স্বাদ আপনার রোজাকে ক্ষতিগ্রস্ত করবে। এজন্য আপনি পেস্ট দিয়ে ব্রাশ করতে পারবেন না। শুধু ব্রাশ বা শুধু মিসওয়াক যেটা, এটা আপনি করতে পারবেন। গুল ব্যবহার করে অনেকে, মাজন ব্যবহার করে, এগুলো একেবারেই রোজা অবস্থায় নিষিদ্ধ। জি। জি, আরিফ আহমেদ জিসান আছেন। আচ্ছা, এটা আমরা পড়েছিলাম। সাইফুল ইসলাম সাইফি তিনি আছেন, সাহরির মাইকে হামনাদ ডাকাডাকি করা কি বিদাত? আ এটা অনেকগুলি কারণে উচিত নয়। তার কারণ হচ্ছে, ১ম নম্বর কারণ হচ্ছে আসলে এই টাইমটা মানুষ আ ইবাদত বান্দেগিতে কাটায়। সেহরির টাইমে মনে করেন কেউ ৪ টার সময় উঠে অজু করে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেল। এবার আপনি মাইকে বিকট শব্দে হামনাদ গাওয়া শুরু করে দিলেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই ব্যক্তি যে ইবাদতের ধ্যানমগ্নতা, আপনার মাইকের বিকট আওয়াজে সে ধ্যানমগ্নতা নষ্ট হবে। শেষ রাত্রে নীরবতা থাকার কারণে এই আওয়াজগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এজন্য এই ইবাদতের ক্ষতি হয়। ২য় নম্বর হচ্ছে, আপনি বলছেন যে কিছু মানুষ ঘুমিয়ে আছে তাদেরকে ডাকা উদ্দেশ্য। তো ১ম কথা হচ্ছে যে আজকাল মানুষকে ঘুম থেকে ডাকানোর জন্য এত ওয়ে ব্যবহার হয়েছে। হাতের মোবাইল আছে, ঘড়ি আছে, অ্যালার্মের কত ব্যবস্থা আছে। সে সমস্ত কোনো ব্যবস্থা দিয়ে প্রত্যেকে এটা করে রাখবে। হ্যাঁ, আপনি যদি মাইকে কাউকে ডাকতেই চান, তাহলে আপনি ১৫ মিনিট ২০ মিনিট পর ০.৫ মিনিট, পৌনে ১ মিনিটের মধ্যে, ভাই সেহরির টাইম হয়েছে, সবাই ঘুম থেকে উঠে যায়, সেহরি গ্রহণ করে। তো এই সমন্বয়ের মাধ্যমে ইবাদতের ভাবগাম্ভীর্যতা রক্ষা করা সম্ভব। সাথে আপনার ঘুমন্ত মানুষকে ডাকাও সম্ভব। এইভাবে আপনি সমন্বয় করে চলতে পারেন। একচেটিয়া আপনাকে মোটেও এটা ঠিক হবে না যে আপনি অনবরত হামনাদ গেলেন, মানুষের ইবাদতের ধ্যানমগ্নতা নষ্ট হলো, পরে দেখবেন এটা মানুষের বিরক্তির কারণ হয়। জি, অনেক, অনেক ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আছেন আলী আকবর আল মুহাজির। তিনি লিখেছেন, কেউ যদি রমজান মাসে তারাবির আগে বিতের নামাজ আদায় করে ফেলে, তাহলে তার বিতের নামাজ হবে কিনা? তারাবির আগে যদি বেতেরের নামাজ আদায় করে, তো এটাকে আবার কাজা করতে হবে। বেতেরের তারাবির পরে আবার পড়তে হবে এটা। আচ্ছা। জি। আচ্ছা, এখানে আছেন আহমেদ বিন শামস। তিনি লিখেছেন, কোন ছাগলের ছানাকে যদি কুকুরের দুধ পান করানো হয়, সেই ছাগল খাওয়া বৈধ হবে কিনা? আ জি, ছাগল খাওয়া বৈধ হবে, কিন্তু কাজটা অনুচিত হবে। যে কুকুরের দুধ আপনি ছাগলকে খাওয়াচ্ছেন, তো এটা হারাম প্রাণীর দুধকে হালাল প্রাণীকে খাওয়ানো, এটা অন্যায় কাজ। কিন্তু ছাগলের গোশত বৈধ হবে। জি। জি, তৌকির আহমেদ আছেন, ফরজ নামাজে তাশাহুদ শেষে কতটুকু দরুদ পড়ে ফেললে আ সাহু সিজদা দিতে হবে? এটা হচ্ছে তার প্রশ্ন, যে ফরজ আল্লাহ নামাজ। হ্যাঁ, জি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু যদি আপনি পড়ে ফেলেন ১ম বৈঠকে, তাহলে আপনাকে সুসিজদা দিতে হবে। জি। জি। আচ্ছা, মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক তিনি লিখেছেন, মোহতারাম, রোজা রাখা অবস্থায় ঘামের নোনতা জিহ্বায় লাগলে অর্থাৎ মুখের, চেহারার বা কপালের ঘাম গড়াতে জিহ্বার উপরে পড়ে গেছে, সেটা বুঝতে পারছে, কিন্তু এটা বুঝার চেষ্টা করছে না। তাহলে এটার দ্বারা রোজা ক্ষতি। অনেক আছেন আমাদের সঙ্গে রংপুর থেকে। তিনি হোয়াটসঅ্যাপে লিখেছেন যে, আমার প্রশ্ন হলো, ওয়াইফের সাথে সহবাস করার গোসল না করে বাইরে আসলে পা রাখলে কিয়ামতের দিন সেই মাটি আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই ব্যাপারটা শুনতে এমন চান। কোন কথা কোরআন ও সুন্নাতে নাই। তবে ফরজ নাপাকি থেকে বাঁচানোর জন্য করা দরকার। এজন্য যত দ্রুত গোসল করা যায় তত দ্রুত ভালো। কিন্তু আ জি। যে আমাদের সঙ্গে সাজিদ আছেন, তিনি লিখেছেন যে, শরীরে ট্যাটু থাকলে অজু নামাজ হবে কিনা? দেখুন, ট্যাটু ২ ধরনের। কিছু ট্যাটু আছে যেগুলো এমনভাবে চামড়ার সাথে মিশে গেছে, যেটা মিশে যাওয়ার কারণে কোনোভাবে এটা আ সার্জারি না করে এটাকে উঠানোর সুযোগ নেই। এই ধরনের ট্যাটু আপনার নামাজকে ক্ষতিগ্রস্ত করবে, অজু গোসলকে ক্ষতিগ্রস্ত করবে, ফলে আপনার ইবাদত হবে না। কিছু ট্যাটু আছে যে ট্যাটুগুলো আ সার্জারি করা ছাড়াও উঠানো যায়। এই ট্যাটুগুলো আপনার উঠায় ফেলা উচিত। এগুলার কারণে আ আপনার আ আশা করি অজু গোসল এভাবে ক্ষতিগ্রস্ত হবে না। তো ১ম ট্যাটু যেটা একদম শরীরের চামড়ার সাথে লেগে গেছে, এটা সরানোর আর কোন সুযোগ নেই সার্জারি ছাড়া। এটার কারণে অজু গোসল দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। মনে রাখবেন, ট্যাটু একটা অনর্থক কাজ। পশ্চিমা কালচার থেকে এটা আসছে। একজন মুসলমান কখনোই ইসলামের মতো একটা দিন পেয়ে পশ্চিমা কালচারের সামনে এভাবে মাথা নত করতে পারে না। সেজন্য আ লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে, আমি পশ্চিমা কালচারকে কখনো আমার ইবাদতকে ক্ষতিগ্রস্ত করবে আর পশ্চিমা কালচারের ভিতরে জীবনযাপন করব, এটা একজন মুসলমানের জন্য মোটেও প্রত্যাশিত নয়। জি।
ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো যিনি আছেন তামিম খান। তারাবি নামাজের ক্ষেত্রে মহিলাদের ক্লান্তির কারণে তারা সর্বনিম্ন কত রাকাত নামাজ পড়লে জায়েজ হবে? বিষয়টা হচ্ছে যে তারাবির নামাজ এটা কেউ দাঁড়িয়ে পড়তে পারলে ভালো, না হলে বসে পড়বে। চেষ্টা করবে ২০ রাকাত পড়ার জন্য। আর যদি সেটা কারোর অসুস্থতার জন্য সম্ভব না হয়, তো তার জন্য যে কয় রাকাত পড়া সম্ভব সে কয় রাকাত সে পড়বে। জি। মারুফ হাসান লিখেছেন আমাদেরকে, বিতরের নামাজ রমজানে কি জামাতে পড়া বাধ্যতামূলক? নবীজির সুন্নত আছে কিনা এই বিষয়ে? একা পড়লে কি আদায় হবে কিনা? ভিতরের নামাজ একা পড়লেও আদায় হয়ে যাবে। আপনি শেষ রাতে তাহাজ্জুদের পরে পড়েন, জায়েজ আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু ইসলামে এটা একটা আ মানে ধারাবাহিক আমল সোনালী যুগ থেকে, সাহাবা ইকরামের যুগ থেকে চলে আসছে যে রমজান মাসে ভিতরের নামাজ তারাবির পরে জামাতবদ্ধ হয়ে পড়ার এই বিধানটা চলে আসছে। জি। জি, ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো আছেন যিনি, আচ্ছা তিনি গত প্রশ্নের উত্তরটি ঠিকমতো শুনতে পারেননি। আপনি যদি ছোট করে একটু বলতেন যে রোজা অবস্থায় ঘামের বিষয়ে পূর্বে করা যে তার যে প্রশ্নটি, যে নোনতা ভাব যদি তার জিহ্বায় তিনি অনুভব করেন, জি। সেক্ষেত্রে তার রোজা আসলে এটা হবে কিনা? এটা দূর করার যদি সুযোগ আপনার জন্য থাকে তা সত্ত্বেও আপনি দূর করলেন না। জি। অর্থাৎ কপাল থেকে গড়ায়, গড়ায় গালের মধ্যে চলে আসলো। আপনি এটা মুছার সুযোগ ছিল কিন্তু মুছেন নাই। তাহলে আপনার রোজা ত্রুটিপূর্ণ হবে, রোজা ক্ষতিগ্রস্ত হবে। আর যদি এটা এরকম হয় যে আ আপনার ইচ্ছার বাইরেই মুখে চলে আসছে, তাহলে এটা রোজাকে ক্ষতিগ্রস্ত করবে না কারণ এটা আপনার সামর্থ্যের বাইরে। জি। যে আমাদেরকে এসএমএস করেছেন, রোজা রেখে আছেন, তার নাম লিখেন নাই। অনেকেই আছেন নাম লিখেন নাই। তো নামটা লিখলে ভালো হয়। আ রোজা রেখে ইচ্ছা করে থুতু খেলে কি রোজা ভেঙে যায়? এবং আমার যদি কোনো নামাজ কাজা হয়ে যায়, তবে কাজা নামাজ কখন এবং কিভাবে পড়ব? থুতুর ২ টা অবস্থা। একটা অবস্থা হচ্ছে থুতু প্রতিনিয়ত যে মুখে আসে, সেই মুখে আসা থুতুটা অটো সিস্টেমে গালের ভিতরে চলে যায়। এই স্বাভাবিক থুতু যেটা, এটা রোজার জন্য ক্ষতিকারক নয়। কিন্তু আপনি থুতু মুখে জমা করলেন। অনেকক্ষণ জমা করে তারপর এটাকে গিলে ফেললেন। এটা রোজার জন্য ক্ষতিকারক এবং এটা মোটেও রোজাদারের জন্য উচিত নয়। এটা একটা বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে যে কাজা নামাজের প্রশ্ন আপনি করেছেন। জি। কাজা নামাজ হচ্ছে আপনি যখন নামাজ এটা আল্লাহর হক। আল্লাহর একটি পাওনা আপনার উপরে স্রষ্টা হিসাবে। তো যখন এটা ছুটে যাবে যত দ্রুত সম্ভব তার হক তাকে পৌঁছায় দেন। আপনি আমার কাছে ৳২,০০০ পাবেন। এখন এই ৳২,০০০ নির্ধারিত টাইমে পৌঁছানো জরুরি। যদি আমি না পৌঁছাতে পারি তাহলে এরপরে কবে পৌঁছাবো? বলে যত দ্রুত পৌঁছানো যায়। তো আপনার হক যত দ্রুত পৌঁছানো যায় এটাতে যদি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তো আল্লাহ তাআলার হকের বিষয়টাও এরকমই। যত দ্রুত কাজা নামাজ আদায় করে ফেলা যায়। আশা করি বুঝতে পেরেছেন। জি, একই প্রশ্ন আমাদের আরো বন্ধুরা করেছিলেন যে মুখের লালা আসলে গিলে ফেললে সিয়ামে কোনো ঘাটতি হবে না। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। তারপরে জি, যদি জি। ছোট করে একটু স্বাভাবিক স্বাভাবিক যেই থুতু লালা এটাতে রোজার ক্ষতি হবে না। কিন্তু কেউ যদি মুখে জমা করে তারপরে গিলে ফেলে এটার জন্য রোজা ক্ষতিগ্রস্ত হবে। জি। জি, আমাদের সঙ্গে আছেন আরো হাবিবুল্লাহ মিসবাহ। তিনি আসলে আরেকটা প্রশ্ন করেছেন, ইফতারের সময় হয়ে যাওয়ার পরেও যদি আজান না হয়, এ অবস্থায় ইফতারি করা যাবে কি? আ আজান না হয়, হ্যাঁ, ইফতারির সময় হয়ে গেলে আপনি ইফতারি করতে পারবেন। আজান না হলে ইফতারি করতে পারবেন। শরিয়াতে এটা নিয়ে কোনো বাধা নাই। জি। যে আমাদেরকে আরো লিখেছিলেন যে আ এখানে আমাদের আব্দুর রহমান যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ১ম বৈঠকে পড়ে ফেললে সাহু সেজদা করা ওয়াজিব। এটা কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত? জি, আ হাদিস শরীফে আসছে যেটা সেটা হচ্ছে যে আ বা সম্ভবত সুনানে তিরমিজির হাদিস অথবা আবু দাউদের হাদিস যে দুরূদ শরীফ যখন আপনি পড়ে ফেলবেন, তো তার অর্থ হচ্ছে আপনি সুজদার ভিতরে আ বা নির্ধারিত যে টাইম, সে টাইম এই ১ম বৈঠকের যে নির্ধারিত টাইম, সে টাইম আপনি পার করে চলে গেলেন। তো আত্তাহিয়াতু পড়ার পরের আমলটা হচ্ছে আপনাকে সোজা হয়ে দাঁড়ানো। আপনি দুরূদ শরীফ পড়ে পরের আমলটাকে দূরে সরায় দিলেন। ৩য় একটা আমল যেটা এখানে ছিল না, সে আমলকে এর মাঝখানে নিয়ে আসলেন। সেটা হচ্ছে দুরূদ শরীফের আমল। তো এই যে ৩য় একটা আমলকে এনে পরের আমলটাকে একটু সরায় দিলেন। অর্থাৎ দাঁড়িয়ে যাওয়াকে সরায় দিলেন। ৩য় রাকাতে দাঁড়ানোটাকে। এই দাঁড়ানোটার কারণে আপনাকে সুজদা দিতে হবে। সুজদার মূলনীতি হচ্ছে ৩ টা। এটা মনে রাখা দরকার। আপনি নিজে তারপরে বুঝে ফেলতে পারবেন। নিজে বের করে ফেলতে পারবেন। সুজদার ৩ টা মূলনীতি। ১ নম্বর মূলনীতি, আ কোনো ফরজ অথবা ওয়াজিব কাজকে যদি ২ বার করা হয়, তখন সুজদা দিতে হয়। সুজদার ২য় মূলনীতি, কোনো ওয়াজিব কাজ যদি একেবারেই না করা হয়, তখন সুজদা দিতে হয়। ৩য় নম্বর, আ নামাজের রোকন যেগুলো আছে, সেগুলা যদি নিজ জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। যেমন আপনি রুকুকে পরে করলেন, সেজদাকে আগে করলেন।
তো এটার দ্বারা আপনাকে সুসিজদা দিতে হবে। এই ৩ টা মূলনীতির ভিতরে এই যে দুরূদ শরীফ পড়া, আত্তাহিয়াতুর পড়ে এটাও একটা মূলনীতি। কেন আপনি ৩য় রাকাতে দাঁড়ানোটাকে দূরে সরায় দিলেন মাঝখানে দুরূদ শরীফকে ঢুকিয়ে। এইজন্য আপনাকে সুসিজদা দিতে হবে। জি। ধন্যবাদ মহতারাম। আলামিন লিখেছিলেন, প্রথম বৈঠকে, যদিও আমরা এই উত্তরটা জেনেছি তারপর আরো একটু প্রশ্নটা নেই। প্রথম বৈঠকে কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা এতটুকু পড়ার পরে থেমে যায়, মুহাম্মদ পুরা না পড়ে, তবে কি মাসালা? জি, তাকে সুসিজদা দিতে হবে দিতে যেটাই হবে। মাত্র আমরা আলাপ জি। করলাম। তো আমার মনে হয় যে যাদের এই ধরনের প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন। তারপরেও যে প্রশ্নগুলো নিয়ে আরো দ্বিধাদ্বন্দ্ব থাকবে আপনাদের, অবশ্যই কিন্তু জানাতে পারেন 01841904904 এই নম্বরটিতে। এবং এই পবিত্র মাহে রমজানে পুরো মানে এই মাহে রমজান জুড়েই কিন্তু আপনি এই আয়োজনটা আমাদের পেয়ে যাবেন ঢাকা এফএম 90.4 এ। অবশ্যই আপনার জন্যই আমাদের এই আয়োজন। আমরা চাই যে না, এই সঠিক তথ্যগুলো আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা, দরুদ দোয়া শেষ হওয়ার আগে ইমাম সালাম দিয়ে ফেললে মুক্তাদির করণীয় কি? আ ইমাম যদি সালাম ফিরায় আ এবং আপনি দুরূদ শরীফ ঠিকমতো পড়তে পারেননি, দোয়া মাসুরা ঠিকমতো পড়তে পারেন নাই, তো আপনি ইমাম সাহেবের সাথে দোয়া মাসুরা যদি না পড়তে পারেন, তো আপনি ইমাম সাহেবের সাথে সালাম ফিরায় দিবেন। কিন্তু যদি দুরূদ শরীফ না পড়তে পারেন, তাহলে এটা আপনি সময় নষ্ট করেছেন। এটা আপনার গাফিলতি। তো এর জন্য আপনার নামাজ ক্ষতিগ্রস্ত হবে এবং আপনি দুরূদ শরীফ পূর্ণ শেষ করে তারপরে সালাম ফিরাবেন। তবে নামাজের ভিতরে ইমামের বিরোধিতা থেকে বেঁচে থাকা জরুরি। জি। জি, ধন্যবাদ। মুফতি এনায়েতুল্লাহ আছেন আমাদের সঙ্গে। তিনি কমেন্ট করেছেন আমাদের ফেসবুকে। মহিলা তারাবি কি ইমাম সাহেব একা পড়াতে পারবেন? সাথে কোনো পুরুষ না থাকলে? আ ১ম কথা হচ্ছে মহিলাদের তারাবিটা একা, একা হয় ভালো। তারপরেও যদি কোনো মহিলা পুরুষ ইমামের সাথে যুক্ত হয় তাহলে আ সাথে উম ইমামের পরে একটি কাতারে কমপক্ষে ২-৩ টা বাচ্চাকে দাঁড় করিয়ে তারপরে অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক ২-৩ টা বাচ্চাকে দাঁড় করিয়ে তারপরের কাতার থেকে মহিলা যদি দাঁড়ায় তাহলে এটা শরীয়ত সম্মত হবে। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো যারা আছেন, আচ্ছা, অজু আছে কিনা সন্দেহ নিয়ে নামাজ শুদ্ধ হবে কিনা? অনেকের মধ্যে এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে আরকি। যে আমার অজু আছে কিনা জি, বা ইত্যাদি। প্রবল ধারণা যদি থাকে অজু আছে তাহলে আপনি নামাজ পড়তে পারেন। বাকি অজু থাকার ধারণাটা যদি দুর্বল হয় আর না থাকার ধারণাটা যদি প্রবল হয়, যেমন 70% ধারণা যে অজু নাই, 30% ধারণা হচ্ছে অজু আছে। তো প্রবল হচ্ছে অজু নাই, তাহলে আপনাকে অজু করতে হবে। আর যদি প্রবল ধারণা অজু আছে, তাহলে আপনি ওই অজু দিয়ে নামাজ পড়তে পারেন। জি। আ একজন বোন তিনি আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে অজুর সময় আসলে মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক কিনা? না, অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক না। তবে মহিলাদের মাথা খোলা রাখা এটা ইসলামে প্রত্যাশিত নয়, পছন্দনীয় নয়। তো সেইজন্য আপনি অজুর সময় না, সবসময় মাথায় ওড়না রাখবেন। বাকি অজুর জন্য এটা কোনো অপরিহার্য বিধান নয়। খালি মাথায়ও কেউ যদি অজু করে, অজু হয়ে যাবে। জি, ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো আছেন রুবি। তিনি লিখেছেন, আ অনেক কাশি থাকলে, রোজা রাখলে, কফ হঠাৎ ভুলবশত গিলে ফেললে করণীয় কি? যদি কেউ কফ গিলে ফেলে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এইজন্য আ তাকে কফ আসা মাত্রই সেটা ফেলে দিতে হবে। গিলে ফেললে সেটা রোজার জন্য ক্ষতির কারণ। রোজা নষ্ট হয়ে যাবে। জি। জি। ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ তিনি আছেন, আমি রোজা থেকে যদি বেশি ঘুমাই, তাহলে কি আমার রোজা ক্ষতিগ্রস্ত হবে? আ খুব বেশি ঘুমানো মানে সারাদিন আপনি ঘুমিয়ে থাকলেন, রোজা কি জিনিস, কি ক্ষুধার কষ্ট এগুলো কিছু অনুভব হলো না, তাহলে আপনার রোজা মাকরু হয়ে যাবে। কিন্তু একটু ঘুমানো ১-২ ঘন্টা ঘুমানো এটা ক্ষতির কারণ নয়। জি। জি। আ একজন বন্ধু তিনি প্রশ্ন করেছিলেন যে নামাজে অনেক সময় আমরা জামাতে দাঁড়ানোর পরে কল আসে মোবাইলে। সেটা কি হাত দিয়ে আসলে এই জামাতে থাকা অবস্থায় কাটা যাবে কিনা? জি। আপনি আ যে সাইডে মোবাইল আছে সেই সাইডের হাত দিয়ে মোবাইলটাকে সাইলেন্ট করে দিবেন অথবা টিপে এটা নিঃশব্দ করে দেওয়ার চেষ্টা করবেন। জি। মোহতারাম, আমরা একেবারেই শেষের পর্যায়ে। আপনি বললে আমি আরো প্রশ্ন নিব। যদিও আমাদের প্রশ্ন শেষ হয়নি। জি, এটা জি, খুবই জি। এক্সপেক্টেড, কারণ অনেক ধরনের প্রশ্ন আমরা পেতে থাকবো ইনশাআল্লাহ। এবং আমি আ উম আমার সম্মানিত শ্রোতা এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আরো একবার। সেটা হচ্ছে, আয়োজনটি কিন্তু আপনি পেয়ে যাবেন। ইসলামিক প্রশ্ন এবং উত্তর এবং আপনার জিজ্ঞাসা। এই আয়োজনটি কিন্তু আপনি সবসময়, মানে এই পুরো রমজান জুড়ে কিন্তু আপনি পেয়ে যাবেন। যেখানে আমাদের আ আ এই মানে মহতারাম আমাদের সঙ্গে থাকবেন এবং এভাবেই কিন্তু তার উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। একটা একটা মানে আল্লাহ তাআলার শুকর আদায়ের জি, বিষয় যে জি, আমরা ১ম দিনে আমাদের এত শ্রোতাকে জি, সাথে পেয়েছি জি, এবং এত প্রশ্ন পেয়েছি, তার মানে আমাদের শ্রোতারা আমাদের এই প্রোগ্রামকে আল্লাহ চাইতে ভালোভাবে গ্রহণ জি, করেছেন। আলহামদুলিল্লাহ। এবং আরো যদি আমরা এভাবে শেয়ার করতে থাকি তো আগামী দিনে আশা করি আমাদের আরো সংখ্যক মানুষকে আমরা উপকৃত করতে পারবো। ইনশাআল্লাহ, জি, ইনশাআল্লাহ। জি। জি, মোহতারাম, আমরা একেবারেই শেষের দিকে। যদি আপনি শেষ মুহূর্তে হ্যাঁ, কিছু বলতে চান। আজকে শেষ মুহূর্তে যে কথাটা বলে বিদায় নিব সেটা হচ্ছে যে রমজান মাসের একটা পরিচয় হচ্ছে এটা হচ্ছে গোসলখানার মতো।
গোসলখানার অবস্থা হচ্ছে সারাদিন শরীরে যে ময়লাগুলো লাগে সেগুলো ব্যক্তি গোসলখানায় যেয়ে পরিষ্কার করে আসে। সুতরাং ১১ মাসে আমাদের আমলনামার ভিতরে আল্লাহ তাআলার সাথে নাফরমানি ও বেঈমানির কারণে যে গুনাহগুলো জমা হয়েছে, রমজান মাস সেই গুনাহগুলো আমলনামার থেকে মোছার টাইম। সুতরাং গোসলখানায় যে বাইরের ময়লা পরিষ্কার করব, এমন যেন না হয় যে গোসলখানায় যে অতিরিক্ত ময়লা লাগিয়ে বের যেন না হয়। ফলে রমজান মাসে আমরা যে নাফরমানিগুলো সারা বছর করতাম, সেগুলো অন্তত রমজানের খাতিরে আল্লাহর এরকম একটা পবিত্র মাসের দিকে, মর্যাদার দিকে লক্ষ্য রেখে সে গুনাহগুলো বন্ধ করে দিই, জীবন থেকে বের করে দিই, যাতে করে রমজান গোসলখানার মতো আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে রমজান থেকে বের হওয়ার সুযোগ হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। যে অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আমি বলতে চাই আমার দর্শকদের উদ্দেশ্যে, আপনি দেখছিলেন এবং শুনছিলেন ইসলামিক প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা। সৌজন্যে ছিল দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর, এবং আমাদের সাথে ছিলেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ। আমরা ইনশাল্লাহ সামনের দিনগুলোতে একই সময় কিন্তু চলে আসবো। অবশ্যই আপনি এবং আপনার পরিবার পরিজন যারা আছেন, যেখানেই আছেন, সবার কাছে কিন্তু আয়োজনটি সম্পর্কে পৌঁছে দিবেন, যেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা প্রশ্নগুলো আমরা পেয়ে যাই, সেই উত্তরগুলো আপনাদেরকে জানাতে পারি। আজ আর বেশি কথা বলছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী দিন আবারও কথা হচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক ইনশাল্লাহ। মোহতারামকে অনেক অনেক ধন্যবাদ। মোহতারাম, ইনশাল্লাহ সামনে দেখা হচ্ছে। আগামীকাল আবার ঠিক ৩টার সময় ৩টার আপনাদের সময়। সামনে হাজির হয়ে যাব। ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখেন, ঈমান ও আমলের সজীবতার সাথে রাখেন। গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিবস ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কিরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কিরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন, যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা,
কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586।